হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দশমুদ্দিন খন্দকার চেক অ্যাপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রপ পিডিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর। অর্থাৎ HiPDF এডিটর ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা ক্রপ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে যদি আমরা এখান থেকে গুগল থেকে সার্চ দিই আমরা HiPDF লিখে, বা সার্চ দেওয়ার পর আমরা এই যে HiPDF এর আমরা এই অপশনে ক্লিক করে আমরা এই সাইটে ঢুকতে পারি, অথবা চাইলে আপনার অ্যাড্রেস বারে যদি লেখা দেন hipdf.com, আচ্ছা লেখা আমরা এইভাবে আমরা HiPDF এর ওয়েবসাইটে আসতে পারি। বাস আসার পরে এখান থেকে বলছে কি আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা কি করব, ক্রপ করব। তাহলে সেই ক্রপের কাজটা করার জন্য আমরা এখান থেকে এই যে অল টুলস অপশন আছে, আমরা এখান থেকে এই যে এডিট পিডিএফ এর মধ্যে এই যে ক্রপ পিডিএফ আমরা এই অপশনের কাজটা দেখব। তাহলে আমাদের পিডিএফ ফাইল ক্রপ করা ছাড়াও কীভাবে আমরা পিডিএফ ফাইল এডিট করতে পারি, রোটেট করতে পারি, তারপরে যে কনভার্টের যে বিষয়গুলো আছে, তারপরে এখানে যে মার্জ করা, কম্প্রেস করা, স্প্লাইট করা, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর সেটা HiPDF ছাড়াও আমরা স্মল পিডিএফ, পাশাপাশি উন্ডারশেপ পিডিএফ, এলিমেন্টের মাধ্যমে আমাদের এই ধরনের কাজগুলো কীভাবে করতে পারি তার সবগুলো বিষয়ের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে এখন তাহলে আমাদের আজকে ক্রপ পিডিএফ এর কাজটা করার জন্য আমরা এই যে ক্রপ পিডিএফ অপশন আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এটা কি কাজটা করে দেন, সুন্দরভাবে লেখা আছে এখানে ক্রপ পিডিএফ অনলাইন টু এ সিলেক্টেড এরিয়া অ্যাডজাস্ট মার্জিন সাইজ সুইফটলি, এই কাজটা করে এখন লেখা আছে। বাস এখন আমরা নিজ দিকে আসলে আপনি যেই পিডিএফ ফাইলটা ক্রপ করবেন সেই পিডিএফ ফাইলটা আপনি কোন জায়গা থেকে নিয়ে আসবেন, তাহলে এখন বিভিন্ন অপশন আছে। আমরা যদি চুজ ফাইলে যাই তাহলে সরাসরি আমাদের ডিভাইস থেকে নিতে পারি, অথবা আপনার ড্রপ ফাইল হিয়ার, আপনার যে এই পিডিএফ ফাইলটা যেটা থাকবে আপনার ফোল্ডার থেকে যদি আপনি টান দিয়ে মানে ড্রাগ করে আপনি এখানে ড্রপ করতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করলে আপনার ফ্রম আপনার যে ড্রপ বক্সে থাকে সেখান থেকে নিয়ে আসতে পারেন, বা আপনার ওয়ান ডেবে থাকলে বা আপনার বক্সে থাকলে আপনার এইসব প্লেসে যদি আপনার পিডিএফ ফাইল থাকে সেখান থেকেও আপনি এখানে ইচ্ছা করে নিয়ে আসতে পারেন। তাহলে আমি আমার ডিভাইস থেকে নিব, তাহলে আমি চুজ ফাইলে ক্লিক করলাম। পাস করার পর আপনি কোন লোকেশনে রাখছেন সেখান থেকে আপনি পিডিএফ ফাইলটা আপনি সিলেক্ট করে দেবেন। তার পিডিএফ ফাইলটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করি। বাস আমার পিডিএফ ফাইলটা চলে আসলো। আসার পরে কিন্তু এখন আমি যে এই পিডিএফ ফাইলটা এখানে ক্রপ করব, তো সেই ক্ষেত্রে এখানে আমার যতগুলা পেজ দেওয়া আছে, আমার এই পিডিএফ ফাইলটার মধ্যে যতগুলা পেজ দেওয়া আছে সবগুলা পেজের মধ্যে কিন্তু আমার এখানে সেইরকমভাবে আমার এখানে ক্রপটা হয়ে যাবে, মানে সেরকমভাবে আপনার এখানে বিষয়গুলো চলে আসবে। কিন্তু এখানে কিন্তু আমার অপশন এরকম নাই যে আপনি যদি মানে কি করবেন, আপনি নিজের মতো করে পছন্দনীয় আপনি পেজগুলা নিয়ে করবেন, অথবা আপনি জোর পেজের পেজ করবেন, এরকম কিন্তু অপশন এখানে দেওয়া নেই। তাহলে এখানে যেটা আমরা ক্রপ করবো সেগুলো সবগুলা পেজের মধ্যে এফেক্ট করবে, সবগুলা পেজের মধ্যে কাজ করবে। তার বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখন ক্রপ করব, আমার এখানে ধরেন উপর থেকে ধরেন আমি একটু ক্রপ করি, এটুকু ক্রপ করলাম, তাহলে আমার উপর থেকে এটুকু আমার প্রত্যেকটা পেজের উপর থেকে এটুকু চলে যাবে। তারপর আমার এখানে ধরেন আমি বাম দিকে এতটুকু করলাম, এখন ডান দিকে ধরেন এতটুকু করলাম, আবার নিচ দিকে ক্রপ করি ধরেন এতটুকু করলাম। এখন যেভাবে ক্রপ করছি সেইভাবে আমার প্রত্যেকটা পেজের মধ্যে আমাদের এখানে পেজগুলো এইভাবে থাকবে। তাহলে এখন ক্রপ করার পরে আমি যদি এখন এই যে ক্রপ অপশন যেটা আছে আমি এখানে ক্লিক করলাম, বাস এখন ধরুন আমার কিন্তু ক্রপের কাজটা হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এই যে আমার এখান থেকে ডান হয়ে গেল, তাহলে আমি এখন ডাউনলোড করি। আমি এখন যেভাবে এখানে ক্রপ করলাম, করার পরে ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড করার সাথে সাথে আমার এই পিডিএফ ফাইলের ভিতরের পেজগুলো আমার ক্রপ হয়ে গেল। তাহলে এখন আমি এটা ক্লোজ করে দিয়ে আমার এই যে ফাইলটা এখানে ক্লিক অথবা শো হলে যে আমরা ক্লিক করতে পারি, তাহলে আমি এখান থেকে সরাসরি ক্লিক করি, এই যে পিডিএফ ফাইলটা ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমার এই ফাইলটা এখানে চলে আসছে। আসার পরে ধরুন এখান থেকে আমি এই যে ক্রপ করছি উপর থেকে, এখন প্রত্যেকটা পেজের উপর থেকে ধরুন যে চলে গেছে, আবার আমি এই যে উপর থেকে এদের চলে গেছে উপর থেকে, মানে এখন করা থেকে এবার চলে গেছে। এখন আমার যে এইটার যে মেইন ফাইলটা ছিল সেটার সাথে পার্থক্য আমি দেখাচ্ছি। যেমন এই যে আমার ছিল মেইন ফাইলটা, এখন এই পিডিএফ ফাইলটা ধরুন এখানে আমি এটা টান দিয়ে এদিকে নিয়ে আসি, এখানে আমি ব্রাউজারে আসি। আসার পরে ধরুন এই পিডিএফ ফাইলটা ধরুন এখানে আমি ছেড়ে দিলাম, তাহলে আমার এই মেইন পিডিএফ ফাইল কিন্তু এটা, তো এটার উপরে ধরুন এই যে এতটুকু কিন্তু এতটুকু আপনার ফাঁকা আছে। এখন যদি মনে করেন আমার এই ফাইলে আসি, দেন এই যে উপরে কিন্তু এইটুকু নাই, যেটুকু আমি ক্রপ করলাম এই যে এইটুকু নাই। সেমভাবে আমি যদি এখন সেকেন্ড পেজে আসি, তো সেকেন্ড পেজে আসলে কিন্তু আমার এই যে উপরে ধরুন এইটা লেখা আছে, এতটুকু গ্যাপ আছে। এখন আমার এখানে আসলে আমি যে সেকেন্ড পেজে আসি, তাহলে ধরুন কিন্তু এই দেন উপরে কিন্তু গ্যাপ নাই, এখানে যে এতটুকু গ্যাপ আছে এটুকু ক্রপ হয়ে গেছে, তাহলে এখানে এই যে ক্রপ হয়ে গেল। এবার কিন্তু কাজটা এখানে করলো। তাহলে আপনার যে পিডিএফ ফাইলের ভিতরে যে পেজগুলো থাকবে সেগুলো আপনি এই HiPDF এর মাধ্যমে আপনি নিজের মতো করে আপনার কতটুকু দরকার, আমি জাস্ট এখানে আপনার কাজটা দেখানোর জন্য আমি ধরুন উপরে নিচে বামে ডানে কিন্তু আমি ক্রপ করছি, কিন্তু আপনি আপনার মতো করে যেভাবে দরকার সেভাবে আপনি ক্রপ করে তারপর আপনি ডাউনলোড করবেন। তারপর ধরেন বাম দিকে যে করছি, যে বাম দিকে ডান দিকে, তারপরে নিচ দিকে আমি যেভাবে করছি সেইভাবে কিন্তু এখানে পিডিএফ ফাইলটা আমার ক্রপ হয়ে চলে আসছে। বাস এইভাবে দিলে আপনারা কাজটা করতে পারেন আপনার এই HiPDF এডিটর আপনার ওয়েবসাইটের মাধ্যমে। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রপ পিডিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপ্রি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।